আজকে বানাবো মসুর ডালের বড়া। আর মসুর ডালের বড়া খেতে কিন্তু অনেক মজার হয়। সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু একদম সহজ আর মজাদার নাস্তাই হচ্ছে মসুর ডালের বড়া। এখন সন্ধ্যার নাস্তার জন্য দেখা যায় যে আমরা বিভিন্ন রকমের নাস্তার আইটেম তৈরি করি, তবে আগে কিন্তু ছোটবেলায় আমাদের মায়েরা মসুর ডালের বড়াটাই বেশি তৈরি করতো। তাছাড়াও কিন্তু রমজানে মসুর ডালের বড়া ইফতারিতে না থাকলে ইফতারি জমে ওঠে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে খুবই মজাদার আর সহজ করে মসুর ডালের বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মসুর ডালগুলো আগে থাকতেই বেটে রেখেছিলাম, তো আমি শিলপাটায় মসুর ডাল বেটে নিয়েছি। আর মসুর ডালের মধ্যে অল্প পরিমাণে আতপ চালও ছিল, তবে আপনারা যদি আতপ চাল না দিতে চান সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। তবে আতপ চাল দিলে কিন্তু মসুর ডালের বড়াটা একটু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কাঁচামরিচ বা শুকনো মরিচ অ্যাড করে দেবেন। তো এখানে আমি কাঁচামরিচের পরিমাণ বেশি দিয়েছি, তাই আমি শুকনো মরিচের গুঁড়াটা আর ব্যবহার করলাম না। আর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি বড় সাইজের 2টি। হাতে একটু কচলে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম, এতে কিন্তু পেঁয়াজ কুচির মধ্যে আর গোটা গোটা থাকবে না। তারপর আমি অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো মতো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি মসুর ডালের বড়া তৈরি করব একটু চ্যাপ্টা করে। আর আপনারা যদি পেঁয়াজও তৈরি করতে চান তাহলে সেটা কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিবেন। আর পেঁয়াজও কিন্তু একদম ছোট ছোট হয়, তবে আমি এরকম বড়ার শেপে তৈরি করব। তবে পেঁয়াজ চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন, তবে আমি আজকে যতটুকু নিয়েছি এজন্য আমি যতটুকু পেঁয়াজ দিয়েছি, যতটুকু পরিমাণ পেঁয়াজ দিয়েছি তাতেই কিন্তু আজকে বড়া ভাজা হয়ে যাবে। তো বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডালের বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলে খুব সুন্দর কালার চলে আসে উপর থেকে। মুচমুচে করে ভেজে নিতে হবে, একটু লো আঁচে ভেজে নিতে হবে, আর না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু ভালোভাবে কুক হবে না। তো উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু এরকম সুন্দর উপরে গোল্ডেন কালার হয়ে যাবে। যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি তুলে নেব। তো প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভেজে নিচ্ছি সেমভাবেই। আমি 2 ব্যাচ করে ভেজে নিয়েছি। তো আপনাদের কড়াই যদি আরেকটু বড় হয় তাহলে কিন্তু আপনারা এক ব্যাচেই, যদি অল্প পরিমাণ বানাতে চান তাহলে এক ব্যাচেই ভাজা হয়ে যাবে। তো বড়াগুলো এরকম গোল্ডেন কালার হয়ে আসলে আমি তুলে নিচ্ছি। আর এই মসুর ডালের বড়াগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে, ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে। তেলের নাস্তা বানানোর জন্য ঘরে যদি অন্য কোনো উপকরণ না থাকে তাহলে কিন্তু মসুর ডাল দিয়েই মজাদার এই বড়া বানাতে পারবেন, সবাই খেতে অনেক পছন্দ করবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।